হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। অবশেষে গান ছেড়ে দূরে থাকার কারণ জানা গেল। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল আবারও ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবিনা ইয়াসমিন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নানা ধরনের আলোচনা হয়, যার উপর ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের সংবাদপত্রে প্রকাশ পায় সংবাদ। পরে বিষয়টি খোলসা করেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী নিজেই। এই বার্তায় তিনি বলেন, নিয়মিত চেকআপের জন্য আমি সিঙ্গাপুরে। অযথা কেউ বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে দিয়ে জাতিকে বিভ্রান্তিতে ফেলবেন না। চিকিৎসা শেষে আপনাদের দোয়ায় আমি দেশে ফিরব ইনশাআল্লাহ। দেশের বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ 3.5 মাস সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা শেষে গত 31শে মে তিনি দেশে ফিরেছেন। বর্তমানে আছেন নিজের বাসাতেই। সোমবার এমনটাই জানিয়েছেন সাবিনা ইয়াসমিনের মেয়ে সঙ্গীত শিল্পী ফাইরুজ ইয়াসমিন বাঁধন। গণমাধ্যমকে সাবিনা ইয়াসমিনের মেয়ে বলেন, নিয়মিত চেকআপের জন্য আম্মু সিঙ্গাপুর গিয়েছিল। এরপর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা দাঁতের সমস্যা দেখতে পান। পরে 7ই ফেব্রুয়ারি করা হয় একটি অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়। এরই মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়েছে। তবে রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়। আগামী 1 বছর আম্মুকে তার নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে, পাশাপাশি চলতে হবে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ীও। প্রসঙ্গত, গত 5 দশকেরও বেশি সময় ধরে গান গাইছেন সাবিনা ইয়াসমিন। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পুরস্কার। তার উল্লেখযোগ্য গানের মধ্যে সব পাখিরে পার করিতে, এই পৃথিবীর পরে, মন যদি ভেঙে যায়, ও আমার রসিয়া বন্ধুরে, জীবন মানেই যন্ত্রণা, জন্ম আমার ধন্য হলো মাগো, সব কটা জানলা খুলে দাও না, ও আমার বাংলা মা, মাঝি নাও ছাড়িয়া দে, সুন্দর সুবর্ণ ও একটি বাংলাদেশে তুমি জাগ্রত জনতার অন্যতম। সবশেষ 2020 সালে অভিনেত্রী কবরী পরিচালিত এই তুমি সেই তুমি সিনেমায় তিনি কণ্ঠ দেন। পাশাপাশি প্রথমবার সুরকার হিসাবে সুর করেন সিনেমা 4টি গানেরও। এদিকে চলচ্চিত্র থেকে যে কারণে দূরে আছেন একসময় জনপ্রিয় চিত্রনায়ক সাহেদ। একটা সময় ছোট পর্দায় কাজ করেছেন দাপিয়ে, পরে অভিনয় করেছেন চলচ্চিত্রে। নায়িকা হিসেবে পেয়েছেন শাবনূরের মতো তারকাকেও। কিন্তু এরপর কি এমন হলো সাহেদ শরীফ খানের, আর কেন নিয়মিত হলেন না চলচ্চিত্রে? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাহেদ ফরিদ বলেন, একজন অভিনয় শিল্পী চূড়ান্ত লক্ষ্য তো আসলে সিনেমা। অনেক স্বপ্ন নিয়ে আমিও গিয়েছিলাম সিনেমা করতে। এটা হয়তো আমার দুর্ভাগ্য, তাদের সঙ্গে আমি মানিয়ে নিতে পারিনি। বিভিন্ন সময় দেখলাম তাদের কমিটমেন্টের ঠিক নেই। পিছনে পেছনে লেগে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তিনি আরো বলেন, আমার লাইফ খুব সিম্পল। কাজ করব, পারিশ্রমিক দেবে অথবা একটা নির্দিষ্ট তারিখে দেবে, আমি বাসায় চলে আসব। কিন্তু এত পলিটিক্স, দুশ্চিন্তা, এসব আমি আগ্রহী ছিলাম না। এই কারণে হয়তো সিনেমাটা সেভাবে করা হয়নি। এটা নিয়ে দুঃখ আছে, আক্ষেপও আছে। প্রসঙ্গত 2004 সালে জয়যাত্রা দিয়ে চলচ্চিত্রে অভিষেকের পর একই বছর হৃদয় শুধু তোমার জন্য সিনেমায় অভিনয় করেন সাহেদ শরীফ। এরপর 2007 সালে তার অভিনীত প্রিয় সখী সিনেমাটি মুক্তি পায়। এরপর 12 বছর পরে তিনি অভিনয় করেন অজ্ঞাতনামা সিনেমায়।